আরে রবিন যে, দাদা কেমন আছো? তারপর তুমি কেমন আছো? চলে যাচ্ছে দাদা। বাড়ির সব ভালো আছে? দাদা তুমি কি বাজারে চললে? হ্যাঁ, আমি একটু যাই, একটু কাজকর্ম আছে। এসো না একদিন বাড়িতে। ঠিক আছে আমি আসবো। ঠিক আছে, এখন আমি যাই। হ্যাঁ 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 দাদা। কি গো? হ্যাঁ আসছি শুনছো? ব্যাগটা ধরো। আসছি এই নাও নাও নাও। দাও। বলছি একটু চা দাও না গো। এই তো বাজার যাওয়ার সময় বললে যে তাড়াতাড়ি এসে ভাত খেয়ে বেরোবো, এখন আবার চা কেন? একটু প্লিজ প্লিজ একটু দাও না। ঠিক আছে দিচ্ছি। এ নাও চা। হ্যাঁ দাও। আচ্ছা, তোমায় আমি কতবার বলেছি বলো তো, রোদ্দুরের তেজটা বাড়ার আগে বাড়িতে ফিরে আসবে, কিছুতেই তুমি শুনতে চাও না। আরে হঠাৎ করে বাজারে প্রবীরদার সঙ্গে দেখা হলো, কথা বলতে বলতে দেরি হয়ে গেল। ব্যাস, আর তুমি তো কথা বলতে শুরু করলে আর থামতে চাও না। ফাউন্টেন পেন দামি হবে মনে হচ্ছে। শুনছো? হ্যাঁ বলো। বলি কাল কিন্তু একটু দক্ষিণেশ্বর যাব সকালে। কালই? কালকে তো আমার একটা। হ্যাঁ আমি জানি তো, কালকে তোমার অমনি কাজ পড়ে গেল। আমি যখনই তোমাকে কোথাও যাওয়ার কথা বলি তোমার অমনি কাজ পড়ে যায়। এই দেখি 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 দেখি, এটা আবার কি? এটা ফাউন্টেন পেন। এটা আবার কোথায় পেলে? রাস্তায় বাজার থেকে আসার সময়। অমনি তুমি কুড়িয়ে নিয়ে চলে এলে, তাই তো? কার না কার পেন। এই যাও তো, যেখানকার জিনিস সেখানে রেখে এসো, যাও। দাদুর জাস্ট এইরকম একটা কলম ছিল, সেটা হারিয়ে গেছিল। হ্যাঁ, তুমি মনে করলে কি এটাই তোমার দাদুর সেই হারিয়ে যাওয়া কলম? তুমি এর মর্ম কি বুঝবে গো? আমি বুঝতেও চাই না গো, কিন্তু দক্ষিণেশ্বর আমি কালকে যাব মানে যাব, আমি কোনো অজুহাত শুনবো না, ঠিক আছে? চত্বর সব। এ কি, আমি তোমার নাম লিখতে চেয়েছিলাম, এটা তো লিখতে চাইনি। সত্যিই তো বৃষ্টি এসে গেল।
কলমে দৈববাণী মিলে গেল। একটা কিছু লিখে দেখি তো আবার। যা বাবা, আবার কি লেখা উঠলো? এই শুনছো? বলো। ছেলে ফোন করেছিল, তাই বুঝি? ওর না প্রমোশন হয়েছে। বাবা, হ্যাঁ গো, এটা তো খুব ভালো খবর। আর তোমাকে ফোনে না পেয়ে আমাকে জানালো ফোন করে। আর জানো, ও না কলকাতাতে চলে আসছে, এখানেই থাকবে। বেশ, তাহলে ওকে একটা ফোন করা দরকার। হ্যাঁ, এইবার না ওর বিয়েটা দিতে হবে, বুঝেছো? তুমি তো আমাকে দক্ষিণেশ্বর নিয়ে গেলে না, এইবার কালীঘাটে কিন্তু যেতেই হবে, আমার মানত করা আছে। ওবার হাঁ করে দেখছো কি? যাও, ছেলেকে গিয়ে ফোন করো, ও খুশি হবে। আমি ওকে একটা ফোন করছি, দাঁড়াও দাঁড়াও। যাও। হ্যাঁ, এটা যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ। আরেকবার লিখে দেখি তো। কি লিখলো? এই শুনছো? না না না, এখন আর চাটা হবে না। আরে না না না, চা দিতে হবে না, এদিকে একবার এসো না, দরকারি কথা আছে। হ্যাঁ বলো, কি হয়েছে? বসো, এখানে বসো। হ্যাঁ, আমি এখন বসবো না, স্নান করতে যাব। বলো কি হয়েছে? আরে আজ তোমায় কোনো কাজ করতে হবে না, তুমি এখানে বসো। আদিক্ষে তো শেষ নেই। আমি স্নান করতে যাচ্ছি, হ্যাঁ, এসে না, না, খেতে দেবো। তুমি কোথাও যেও না। এই তুমি বসো তো চুপ করে, আমি স্নানে গেলাম। যত সব। ঠাকুর, ঠাকুর, ওর যেন কিছু না হয়, সাবধানে রেখো। ওরে বাপ রে বাপ! পই পই করে বারণ করলাম, কে শোনে কার কথা? এখন বোঝো, যন্ত্রণা তো তোমারই হবে, আমার কি? ওরে বাবা, পড়ে গেলাম গো। কতবার বলেছি এই ছেঁড়া পাপোশ গুলোকে পাল্টাও, কিছুতেই শুনবে না। আমাকে মেরে ফেলবে তুমি, তোমার জন্যই হলো। ওরে বাবা গো, হাঁ করে তাকিয়ে আছো কি? তুলবে তো আমাকে? এসো, এসো। ও মা গো, গেল গো আমার কোমরটা। ও বাবা গো, ও বাবা, ও বাবা, ওরে বাবা গো, বাবা গেল গো, গেল গো, পাটে গেল। ও বাবা, বাবা গো, ওরে বাবা গো, অনেক পাটা গেছে গো আমার। ও বাবা গো, ও বাবা, আস্তে আস্তে শুই। আ, 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 বাবা। ও
আজই এই কলমটাকে না আমি বাইরে ছুঁড়েই ফেলে দেবো। কলমটা তো দৈববাণী করছে, ভালো খারাপ সবই তো আগেই বলে দিচ্ছে। দেখাই যাক না আর কিছুদিন। এই শুনছো? হ্যাঁ, আসছি। একবার শোনো না। উফ, বলো। বলছি তুমি যখন বাজার যাবে না, কটা জিনিস একটু লিখে নাও, নিয়ে আসবে তো। তোমার তো আর মনে থাকে না। ঠিক আছে, ঠিক আছে, বলো। চাল আনবে, ডাল আনবে, আচ্ছা, আর রাই আনবে, আলু, পেঁয়াজ, রসুন, বিয়োগ আছে, তাহলে কি করু না? না না, আজ বাজার যাওয়া হবে না। এই, তোমার শরীরটা খারাপ লাগছে না তো? আমি বরং ডাক্তার ডেকে নিয়ে আসি। এই না না না, ডাক্তার ডাকতে হবে না। এই তুমি বাজার যাও তো। না না, আজ আর বাজার গিয়ে লাভ নেই। তুমি না থাকলে আমার মুখে খাবারই উঠবে না। আমি আবার কোথায় যাব? তোমার মুখে খাবার উঠবে না কেন? এই, তোমার শরীর খারাপ নয় তো? হ্যালো, হ্যাঁ বলছি। বলো বলো, কি খবর? কি? হ্যাঁ, মারা গেছেন? কখন গেলেন? অসুস্থ শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব কাজে। তোর বৌদিকেও নিয়ে যাব। তোরা কিন্তু সাবধানে থাকিস। তাহলে তুমি নও। তাহলে আমি বাজার থেকে ঘুরে আসি। কি আজে বাজে তখন থেকে বকছো বলো তো? কি আমি নই? এই তো বাজার যেতে চাইছিলে না, আবার এক্ষুনি বলছো বাজার থেকে ঘুরে আসি। কে ফোন করেছিল গো? কার কি হয়েছে? ধানবাদ থেকে পিসির ছেলে বাবু, ও ফোন করেছিল। আজ পিসি মারা গেছে, সেটাই জানাতে ফোন করেছিল। এই, একটু আমায় চা খাওয়াবে? আমি বলি কোমর নিয়ে পা নিয়ে নড়তে পারছি না, আর উনি এখন চা খাবেন? যা নিজে করে খাও। আচ্ছা, তুমি কি ভূতে ধরেছে না কি গো? হ্যাঁ, এই একটু আগে কি সব বললে? কি কোথায় যাব আমি? কি তুমি খেতে পারবে না? আচ্ছা, কি হয়েছে বলো তো তোমার? না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই কলমের দৈববাণী। কলমের দৈববাণী? আচ্ছা, তোমায় এখন চা করতে হবে না, আমি বরং বাজার থেকে চা কিনে খেয়ে নেব। যাই, ঝট করে বাজারটা করে আসি। আরে শোনো, ব্যাস, কি আনবে সেটাই জেনে গেল না, চলে গেল। ভালো লাগে না, কি জানি বাবা, কি যে হয়েছে ওর। ও বাবা গো, ও মা গো। এই করুণা, বাজারটা রাখো। হ্যাঁ, আসছি। ওরে বাবা গো, এক গাদা টাকা খরচা হয়ে গেল। বাবা। হ্যাঁ, কথা না শুনে গেলে তো টাকা খরচা হবেই না। বারবার বললাম শুনে যাও, কি কি আনতে হবে জেনে যাও। সে তো জানলে না, চলে গেলে তো খরচা তো হবেই। উফ, ভাল লাগে না। দেখি আবার কত খরচা হলো। শ্মশান যাত্রা মানে আমার শ্মশান যাত্রা? আমি আর বাঁচব না?
আমার তাহলে দিন শেষ, জীবনের রঙ্গমঞ্চের পর্দা নেমে আসছে। হাতে হাতে সময় কম, অনেক কাজ বাকি। বাড়ির বাইরে যাওয়া বন্ধ, বেশি খাওয়া বন্ধ, কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না, খাট থেকে নামা যাবে না। 5 দিন শুধু খাটেই কাটিয়ে দিতে হবে। শোষণ 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 তুমি শ্মশান শ্মশান কি করছো? এই তুমি চুপ করো তো। তুমি একবার প্রবীরদাকে ফোন করো, আমার খুব দরকার। তাড়াতাড়ি করো। ঠিক আছে, সে নয় করছি। তুমি শ্মশান শ্মশান করছো কেন? তুমি এখন যাও তো, আগে প্রবীরদাকে একবার ডাকো। ডাকছি, শোষণ 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 শোষণ। হ্যাঁ প্রবীরদা, বলছি আপনি একটু আমাদের বাড়িতে আসতে পারবেন? আরে আপনার ভাই না ভীষণ পাগলামি করছে, মনে হয় না ওকে ভূতে টুতে ধরেছে, বুঝেছেন? আমার তো খুব ভয় লাগছে প্রবীরদা, আপনি একবার আসুন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসুন দাদা। হ্যাঁ ঠিক আছে। বল, তোর কি হয়েছে? দাদা, আমার হাতে না সময় খুব কম। আমারও হাতে খুব সময় কম, আমি প্রচুর কাজ ফেলে এসেছি। তা বল, তোর হয়েছেটা কি? আর বৌমা আমায় ফোন করে বলল তোকে নাকি ভূতে ধরেছে, তা ওঝা টোঝা ডাকতে হবে নাকি? হ্যাঁ দাদা, ওই ওঝাই ডাকুন, বুঝেছেন? ওঝা এসে ওর ভূত তরক ঝাঁটা মেরে। এই তুমি বাজে কথা কম বলো তো, নিজের কাজে যাও, নিজের কাজে যাও। দাদা, আমি চলে গেলে করুণাকে তুমি একটু দেখো। তা তুই কোথায় যাচ্ছিস? এ কদিন করুণা না হয় আমার বাড়িতেই থাকবে, তোর বৌদিরও খুব ভালো লাগবে। সেটাই ভালো, কিন্তু এভাবে কতদিন থাকবে? আচ্ছা দাদা, তোমার হাতে অবিবাহিত ভালো ছেলে আছে? ভালো অবিবাহিত ছেলে? হ্যাঁ দাদা। কেন, কি হবে? আর তার বয়সই বা কত? 50-50 হবে। 50 বছরের ছেলে না লোক? ও তাই হবে, তাই হবে, সেটাই ভালো। বয়স না হলে না ওর দায়িত্ব নিতে পারবে না। কার দায়িত্ব নেবে? কি দরকার সেটা আগে বলবি। সেসব না হয় তোমায় পরে বলবো। ঠিক আছে, আমি নয় এখন আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৌমা, আমি এখন গেলাম, ভালো থাকবি। আমার কথাটা কিন্তু মনে রেখো দাদা। কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? জ্বর তো হয়নি। যখনই তোমায় বললাম যে কালীঘাট যাব, তোমার অমনি শরীর খারাপ হয়ে গেল। এই এই ওঠো ওঠো ওঠো, বাজার যাও।
তুমি ঘর থেকে বেরোবে না? হ্যাঁ, তুমি বিছানায় শুয়ে থাকবে সারাক্ষণ? আচ্ছা, তুমি কি আরম্ভ করলে বলো তো? তোমার ব্যাপারটা কি বলো তো? ভাড়া আছে, ভাড়া। কোথাও যাওয়া চলবে না। 5-5টা দিন এইভাবেই কাটিয়ে দিতে হবে, নইলে শ্মশান যাত্রা। শ্মশান যাত্রা? কার শ্মশান যাত্রা? আমার? না না, আমার। আমরণ? এই ওঠো তো, যাও বাজার যাও। কলমের দৈববাণী। কার দৈববাণী? কলম, এই কলমের দৈববাণী সব মিলে গেছে। কলমের দৈববাণী? এই কলম যা যা বলেছে সব কিছু মিলে গেছে। ভীমরতি আর কাকে বলে? এই যাও, যাও তো বাজার যাও। যত সব। না না, আমি আমি কোথাও যাব না। আমার আর ভালো লাগে না, দিন রাত খালি এক জিনিস শুয়েই আছে। ও দাদা, বলছি ও না কিসব বলছে জানেন তো? বলছে ও নাকি চলে যাবে। আমি না কিছু বুঝতে পারছি না, একটু আপনি কথা বলুন, একটু বুঝিয়ে ঠিক আছে বলুন। ঠিক আছে, আমি দেখছি ঠিক আছে, আপনারা কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ রবিন, হ্যাঁ? তুই কোথায় যাবি? ও দাদা, তোমায় যে বলেছিলাম, খুঁজে পেয়েছো? কি খুঁজে পাবো? ওই যে 50। 50? ও হ্যাঁ, বুঝেছি। তা কি হবে 50? সব রেডি করে রাখি। যদি অঘটনটা ঘটে যায় তাহলে তো করুণার বিয়েটা দিয়ে যেতে পারবো। কি যাতা বলছিস? হ্যাঁ দাদা, সব দৈববাণী মিলে গেছে। এটাও মিলে যাবে। আমি যাওয়ার আগে করুণার দায়িত্বটা কারোর হাতে দিয়ে যেতে পারলে আমি শান্তিতে যেতে পারবো। কোথায় যাচ্ছিস শান্তি পেতে? শ্মশানে। শ্মশানে? কে মারা গেছে? যাইনি, তবে তবে যাবে। কে মারা যাবে? তার সঙ্গে বৌমার বিয়ের সম্পর্কটা কি? কেন আমি? কাল আমার শেষ দিন। কাল একটু সকাল সকাল এসো দাদা, করুণাকে তো সামলাতে হবে। কি গো শুনছো? এই যে তোমার চিঠি এসছে, ধরো। কোথা থেকে? মাথা ভাঙা শ্মশান থেকে এসছে, ধরো। শ্মশান? আবার শ্মশান? দেখেছো, শ্মশান থেকে চিঠি দিয়ে আমায় ডাকছে। একবার দেখ না খুলে কি লিখেছে। না না, খুলতে হবে না, ডাক এসেছে, আমায় চলে যেতেই হবে। কে বলেছে তুই চলে যাবি? এই কলমটা। কলমটা? কলমটা মানে? ও দাদা, দেখুন না, ও বলছে যে এই কলমটা নাকি যা যা লিখছে তাই নাকি সত্যি হয়ে যাচ্ছে। বলুন তো, এরকম আবার হয়? ঠিক 4 দিন আগে বলেছিল 5 দিনের মাথায় আমার শ্মশান যাত্রা। 4 দিন তো হয়ে গেল আজকে, আগামীকাল 5 দিন, কাল আমার শ্মশান যাত্রা। ও দাদা, ও না একদম পাগল হয়ে গেছে, ওকে আপনি পাগলা গাড়াতে দিয়ে আসুন দাদা। এই দেখি তো, দেখি তোমার কাগজটা। হ্যাঁ, আমি এটাকে আজকে না ছিঁড়েই ফেলবো। ছিঁড়েই ফেলবো। কি করছো? জানেন দাদা, এই ভয়ে আর 4 দিন ধরে বিছানা থেকেই নামছে না, বাজার যায় না, একদম এখানেই বসে আছে। আবার কি বলে জানেন? বলে এখানে বেড প্যান এনে দাও। আপনি বলুন দাদা তাহলে। এই রবিন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কলম কখনো নিজে লিখতে পারে? তুই যদি না লিখিস। না দাদা, ও নিজের থেকেই লিখছে। এই এই কোথায় দেখি তো, দেখি তোমার পেনটাকে না আজকে আমি পুড়িয়ে তবে ছাড়বো, বুঝেছো? এই কি করছো? করুণা, ওরম করোনা। বৌমা একদম ঠিক কাজ করেছে। যত সব বাজে কথা। এই চল চল, ওঠ আমার সঙ্গে বাজারে চল চল।
না না, আমি যাব না, আমি যাব না বাবা। আমার আমার শেষ দিন। তুমি যাও, তুমি যাও। ওরে বাবা, ঠিক আছে, আমি যাচ্ছি, যাও। বৌমাকে বলে যাচ্ছি যদি কিছু হয় আবার আমাকে ফোন করতে। তুমি এসো কিন্তু কাল সকাল সকাল। হাট! না বলছি না, বৌমা, এখন আমি আসছি। এসো কিন্তু মনে করে। চিঠি পাঠিয়ে ডাকছে। রবিন, 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 এই অটোডট চ, শ্মশানে চ, শ্মশানে চ। আর এই যে পাত্র নিয়ে এসছি, বৌমার সঙ্গে আজকেই বিয়ে দেবো। আমি আমি এখনো বেঁচে আছি? 5 দিন তো হয়ে গেল, তাহলে কলমের কথা মিলল না। এই শুনছো? এই তুমি কাল থেকে ফোনের সুইচটা অফ করে রেখেছো কেন গো? এই কে মিস্টার ডোম না কে তোমাকে ফোন করেছে? ধরো ফোনটা, ধরো, কথা বলো। দেখেছো, ডোমও অপেক্ষা করছে, কিন্তু 5 দিন তো হয়ে গেছে। আমি আর শ্মশানে যাব না, আমার জন্য অপেক্ষা করতে হবে না। এই ফালতু কথা রাখো তো, ধরো কথা বলো। হ্যাঁ দাদা, আমি দিচ্ছি, কথা বলুন। না ধরো। হ্যাঁ বলুন, কিন্তু ডেট তো ওভার হয়ে গেছে। আরে মশাই, আপনার কি হয়েছে বলুন তো? কাল থেকে আপনাকে ফোন করে যাচ্ছি, ফোনই ধরছেন না। তারপরে একজনের থেকে আপনার বউয়ের ফোন নাম্বার নিয়ে বউকে ফোন করলাম। আপনি আপনি কে বলছেন? আমি অনিল ডোম বলছি, শ্মশানঘাট থেকে। অনিল দা, অনিল দা। এরম তো কথা ছিল না, 5 দিনের কথা ছিল। কি ভুলভাল বলছেন? আমি শ্মশানের ইনচার্জ বলছি, অনিল দা, অনিল দা। ও অনিল দা, বলুন বলুন। আপনার জন্য আমি এতটা করলাম, আর আপনি আমাকে এতটা অপদস্থ করলেন কেন দাদা? কেন বুঝতে পারছেন না? আমাদের শ্মশানঘাটের সংস্কারের যে টেন্ডারটা হয়েছিল, সেটা আমি তদবির করে আপনার পাস করিয়ে দিয়েছিলাম, আর এখন আপনি ফোন অফ করে বসে রয়েছেন। দেওয়া হয়েছিল বলছেন কেন দাদা? এখন কি আর আপনার বাড়িতে চিঠি দেওয়া সত্ত্বেও আপনি দেখা করতে এলেন না, কেন বলুন তো? চিঠি মানে মানে ওই চিঠিটা না, মানে আমি অসুস্থ ছিলাম তো। সেটা তো জানাতে হয়, টেন্ডারটা তো হাতছাড়া হয়ে গেল। অনিল দা, এই জন্য না কাউকে সাহায্য করতে নেই, যত সব। রাখুন তো পেনটা। এই যে রবিন বাবু, চলো এবার শ্মশানে চলো। আর আজকেই আমি বৌমার সঙ্গে ওর বিয়ে। হ্যাঁ, আমার বিয়ে? হ্যাঁ বৌমা, তোমার বিয়ে দেওয়ার জন্যে তোমার বর আমাকে পাত্র দেখতে বলেছে, তাই তো আমি পাত্র নিয়ে এলাম। দেখাচ্ছি, আমার বিয়ে দেওয়া ওর বার করছি। শ্মশান যাও, আমি ঘোচাচ্ছি, ঝেঁটা দিয়ে ঝালিয়ে দেবো। কই দেখে, ঝেঁটে আমি ঝেড়ে দেবো। বিয়ে করবে? বিয়ে দেবে তুমি? হ্যাঁ, ঝেঁটিয়ে তোমার একদম নে, বিয়ে দেওয়া নে, বার করে এবার দেবো। বইয়ের বিয়ে দে, 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 বইয়ের আমার বিয়ে বিয়ে দে। দেবে? আমার বিয়ে? হ্যাঁ? বিয়ে দেবে? বিয়ে? বিয়ে দেবে? বিয়ে দেবে? বিয়ে দেবে?